আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইল আপলোড দেখাবো এবং আমাদের কন্টেন্ট ডাটাবেজে কন্টেন্ট ইনফরমেশনগুলো ডাটাবেজে সেভ করব। তো প্রথমে আমরা ফাইল আপলোড কিভাবে করব সেটা একটু দেখে নেই। আমরা নর্মালি যেভাবে ফাইল আপলোড করি ভিউজেএস ইউজ করে ফাইল আপলোডটা আসলে একটু ডিফারেন্ট। তো চলুন কাজ শুরু করি। আমি একটু ক্লিয়ার করে নিই। এটা নামিয়ে দিই একটু। হ্যাঁ, আমরা কি করেছিলাম, যখন আমরা ফাইল আপলোড করব তখন কিন্তু আমরা একটা মেথড ক্রিয়েট করেছিলাম অন চেঞ্জে। যখন চেঞ্জ আসবে তখনই আমরা একটা মেথড কল করেছিলাম। তো এই মেথডটা ভিতরে আমরা কাজটুকু করব, আমাদের আপলোডের কাজটুকু করব। এটা হলো ওই মেথড। তো আমি কি করব, যে আমাদের যে ফাইলটা আপলোড হবে ওই ফাইলটা আমি এই ফাইলের ভিতরে রেখে দিব। দিস ডট ফাইল ইজ ইকুয়াল ই ডট টার্গেট ডট ফাইলস 0। ওকে, আমরা এই ফাইলে রেখে দিলাম এবং আমরা যখন সেভ বাটনে ক্লিক করব তখন আমরা যে সমস্ত ডাটাগুলো নিয়েছি এই ডাটাগুলো একটা ফর্ম ডাটার ভিতরে রাখবো এবং এইটাকে আমরা কন্ট্রোলারে পাস করব, দেন ওই ডাটাটা ডাটাবেজে সেভ হবে। তো আমরা কি করব, এইখানে যখন ক্লিক করব হলো সাবমিটে। সাবমিটে ক্লিক করলে তো আমাদের একটা অ্যাকশন পারফর্ম হবে। তো এইখানে নামটা দিব হলো এরকম, যে কন্টেন্ট সেভ। কন্টেন্ট সেভ। আমি যদি কন্টেন্ট সেভ এইভাবে দেই এবং এইখানে তখন আর ফর্ম এগুলো ইউজ হবে না, আমরা ইউজ করব কি, এক্সিওস। এক্সিওস পোস্ট পোস্ট করার আগে এইখানে আমরা কিছু কাজ করব। কাজটা কি, এখানে আমরা একটা ফর্ম নিব। ফর্ম ইজ ইকুয়াল নিউ, আমরা নিব হলো লেট ফর্ম ইজ ইকুয়াল নিউ ফর্ম ডাটা, এবং এই ফর্ম ডাটার ভিতরেই আমরা আমাদের সমস্ত ইনপুট ফিল্ডগুলো অ্যাড করে নিব। তাহলে দিস ডট ফর্ম ডট অ্যাপেন্ড এইখানে হবে ফাইল, দিস ডট ফাইল। দিস দেওয়ার দরকার নেই, অ্যাপেন্ড এই ফাইল দিস ডট ফাইল। আমরা যখনই ফাইল ইনপুট ফিল্ডটাতে ক্লিক করেছি তখন আমাদের একটা মেথড কল হয়েছে। মেথডটা কি, মেথডটা হলো গেট ফাইল। এইখান থেকে আমি যে ডাটাটা পেয়েছি সেটাকে আমি দিস ডট ফাইলে রেখেছি। এখন যখন আমি সাবমিট করেছি তখন এই ফর্ম ডাটার একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে তার ভিতরে আমি এই ফাইলের ভিতরে দিস ফাইলটা দিয়ে দিলাম। কেমন? তাহলে এইটা হলো আমাদের ইনপুট ফিল্ডের নাম। তো এরকম করে আমার যে বাকি ডাটাগুলো আছে ইনপুট ফিল্ড সবগুলো আমি দিয়ে দিব এখানে। এটা হলো ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। এটা হলো সাব ক্যাটাগরি আইডি। এটা হলো টাইটেল।
এটা হলো ডেসক্রিপশন, এটা হলো ভিডিও ইউআরএল। কেমন? তো আমার মনে হয় যে আমাদের যতগুলো ফিল্ড আছে সবগুলোই নিয়ে নিয়েছি। আমি প্রথমে ফাইল নিলাম, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ, সবকিছু নিয়ে নিয়েছি। এবং এই ফর্মটাকে এখন এখানে আমি পাস করে দিব ফর্ম। এবং যখন আমার ডাটা অ্যাড হয়ে যাবে তখন আমি কি করব, কন্টেন্ট লিস্ট, কন্টেন্ট লিস্টে আমি ব্যাক করব। তো রাউটটা আমি পরে না এখনই বানিয়ে নিচ্ছি, টি কন্টেন্ট। বাট এই নামে তো আমার কিছু নাই, তো আমাকে কি করতে হবে, আমার তো রাউট তো অলরেডি ক্রিয়েট করাই আছে, কারণ রাউটগুলো আমি প্রথম দিকে ক্রিয়েট করেছিলাম। রাউট, এই তো কন্টেন্ট। তাহলে এডে যদি কন্টেন্ট দেই তাহলে কন্টেন্ট লিস্টে চলে যাব এবং সেভ আসবে। যদি কোনো এরর আসে, এরর আসলে কি করব, দিস ডট এরর্স ইজ ইকুয়াল, এইখানে একটা কাজ আছে, এরর ডট রেসপন্স ডট ডাটা ডট এরর্স। ওকে, তাহলে এই এরর্স এর ভিতরে আমি সবগুলো এরর দিয়ে দিব এবং এইখানে এই যে এরর, এইখানে আমার এরর গুলো শো করবে। তো এখন যদি এই ইউআরএলটা আমি ক্রিয়েট করে নেই, সাব ক্যাটাগরি সেভ, তো এইটা আমি দিব হলো কন্টেন্ট সেভ, কন্টেন্ট সেভ, এবং এর সাথে ফর্ম পাঠিয়ে দিব। তাহলে আমি ওয়েব ডট পিএইচপি তে চলে যাই। এইখানে আমি কন্টেন্ট সেভ, এই রাউটটা কপি করব, কপি করে এইখানে পেস্ট করব, কন্টেন্ট সেভ, কন্টেন্ট সেভ, এইখানে হবে কন্টেন্ট সেভ, রাউটটা হবে হলো কন্টেন্ট কন্ট্রোলার, এটা স্টোর, এটা হলো কন্টেন্ট। ওকে, তাহলে আমি এখন কন্টেন্ট কন্ট্রোলারের স্টোর মেথডে চলে যাব। স্টোর, এইখানে গিয়ে প্রথমে আমি যে প্রথমে চেক করব যে সে ফাইলটা, মানে সে কোনো ফাইল অ্যাটাচ করেছে কিনা। যদি করে থাকে তাহলে ফাইলটা আমি আপলোড করব। যদি মানে সে কোনো ফাইল আপলোড না করে থাকে তাহলে তো আমাকে এই ফাইলটা আমাকে ইউজই করতে হবে না। তো প্রথমেই আমি চেক করে নিব ইফ রিকোয়েস্ট ফাইল নট ইজ ইকুয়াল, যদি এমটি না হয় দেন আমি যাব এইখানে। যেহেতু নট ইজ ইকুয়াল এমটি, তার মানে কোন একটা ফাইল আপলোড হয়েছে, তাহলে ওই ফাইলটার জন্য যে আমি আপলোড করব তার জন্য একটা পাথ লাগবে। আপলোড পাথ দিলাম একটা, যে এরকম হবে, পাবলিক পাথ। আমি একটা বানাবো, ফোল্ডার বানাবো ইমেজেস এই নামে। সে ফোল্ডারটা বানাবো হলো এই পাবলিক ফোল্ডারের ভিতরে, নিউ ফোল্ডার।
images images ওকে, আমার ফাইলগুলো সব এই ফোল্ডারে সেভ হবে এবং ফাইল নেমটা নিব হলো ফাইল নেম ইজ ইকুয়াল request file get client client original name ওকে, ফাইল নেম পেয়ে গেলাম এবং আমি একটা নতুন নাম নিব, কারণ হলো যে আমি সাপোজ একটা ফাইল আপলোড করলাম 2.jpg, আমি আরেকটা ফাইল আপলোড করলাম 2.jpg, তখন এই দুইটা ফাইল রিপ্লেস হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো না যে আমার আসলে কোন ফাইলটা, আমি যে লাস্ট আপলোড করেছিলাম ওই ফাইলটা সবসময় চলে আসবে। তার জন্য যখনই আমি কোনো একটা ফাইল আপলোড করব, আমি ফাইলটাকে একটা ইউনিক কোন একটা কিছু দিয়ে নামটা দিব, যাতে আমি প্রত্যেকটা ইমেজ আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। নিউ ফাইল নেম, তাহলে এটার জন্য আমি একটা টাইম নিলাম, এটাকে আমি কনক্যাট করে দিব, কনক্যাট করব হলো এইটার সাথে, ওকে, নতুন একটা নামও পেয়ে গেলাম। এখন ফাইল আমি মুভ করব, তো মুভ করার জন্য আমি কিভাবে মুভ করব, রিকোয়েস্ট এখানে নেম না দিয়ে আমি দিব হলো এক্সটেনশন এবং এইবার আপলোডের পালা। আপলোডের জন্য কি করব, রিকোয়েস্ট ফাইল মুভ করব, মুভের জন্য প্রথমে আমাকে দিতে হবে হলো আপলোড পাথ, কমা দিয়ে আমি নিউ ফাইল নেমটা দিয়ে দিব। if save, তো আমি এখন দেখব যে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করতেছি আমার ইমেজটা বা কোনো যে ফাইল আপলোড করবো সেই ফাইলটা আপলোড হচ্ছে কিনা এবং তার সাথে অন্যান্য যে ইনপুট ফিল্ডের ডাটাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো পাচ্ছে কিনা। তো তার জন্য আমি একটা ডাই দিব, ডাই দিয়ে আমি চেক দিব হলো রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি, ওকে, তাহলে যদি কোনো একটা ফাইল আপলোড হয় তাহলে ইমেজ ফোল্ডারে চলে আসবে। আমি এইটার নামটা একটু চেঞ্জ করে দিই, ইমেজেস এর পরিবর্তে আমি এটা রিনেম করে দিলাম যে আপলোডস, কেমন, এটার নাম দিয়ে দিলাম যে আপলোডস। এখন যদি একটা রিফ্রেশ দেই, ইন্সপেক্টে যাই, নেটওয়ার্ক, আমি এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশন, একটা ফাইল আপলোড করলাম, ফাইল আমি ডাউনলোডসে যাই, আমি প্রথমে একটা ইমেজ আপলোড করি, দেখি কি ঘটে, ক্লিক, ওকে, কন্টেন্ট সেভ টু, তার মানে ক্যাটাগরি আইডি পাচ্ছি, আমার যদি কোনো ডাটা মানে ইমেজটা যদি আপলোড হয়ে থাকে এই আপলোড ফোল্ডারে চলে আসার কথা, চলে আসছে, ওকে।
তার মানে আমি ইমেজ পেয়ে যাচ্ছি। এখন যদি এমন হয় যে আমি একটা পিডিএফ ফাইল আপলোড করব, তাহলে কি সেটা কাজ করবে? একটু দেখি যে সেটা কাজ করছে কিনা। আমি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল, একটা ডেসক্রিপশন, এইখান থেকে আমি হলো যে একটা পিডিএফ, আমি এই পিডিএফটা নিলাম, সেভ। ওকে, তার মানে পিডিএফটা চলে আসার কথা। আপলোড ফোল্ডারটা কোথায়? আপলোড, আপলোড, এই তো, এই তো পিডিএফ চলে এসছে। ওকে, তার মানে আমার ফাইল আপলোড হচ্ছে। এখন আমার যেটা কাজ সেটা হলো যে এই ইমেজের নেমটা ডাটাবেজে পাঠানো। তো তার জন্য আমি কি করব, কন্টেন্ট ইনফো ইজ ইকুয়াল নিউ কন্টেন্ট সেমিকোলন। তাহলে এইখানে আমি নিব হলো কন্টেন্ট। আচ্ছা, এখানে কন্টেন্ট ইনফো না দিয়ে কন্টেন্ট নেই, কন্টেন্ট ক্যাটাগরি আইডি ইজ ইকুয়াল রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি। এই লাইনটা আমি কপি করে নেই, এটা হয়ে যাবে হলো সাব ক্যাটাগরি আইডি, এটা হবে টাইটেল, এটা হবে ডেসক্রিপশন, CRIPTION ডেসক্রিপশন, এটা হবে হলো, আচ্ছা আমরা এইখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে ফাইল ইউআরএল ইজ ইকুয়াল এমটি রাখলাম। যদি আপলোড হয়, আমরা কোনো একটা ফাইল আপলোড করি, তাহলে ওই ফাইলের নামটা আমরা এই ভেরিয়েবলে দিয়ে দিব, এছাড়া এই ভেরিয়েবলটা এমটি থাকবে। তাহলে এইখানে আমি ফাইল ইউআরএল ইজ ইকুয়াল নিউ ফাইল নেম, তাহলে ফাইল আমরা ডাটাবেজের নাম, ডাটাবেজের কলামের নামটা কি দিয়েছিলাম, যে ফাইল। ওকে, এটা ফাইল, আর এটা হবে ফাইল ইউআরএল, এটা হবে ভিডিও ইউআরএল, ইউআরএল। এখন সবকিছু যদি পেয়ে যাই তাহলে কি হবে, কন্টেন্ট সেভ হবে এবং আমরা একটা রেসপন্স পাঠাবো, রিটার্ন স্ট্যাটাস সাকসেস, সেভ দেই। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের ফাইলগুলো ডেটাবেজে আপলোড হবে। আমাদের রিফ্রেশ দেই, এমটি, আরেকটা রিফ্রেশ দিলাম, ইন্সপেক্টর ওপেন করে রাখি, অ্যাড, প্রোগ্রামিং টিউটোরিয়াল, C# টিউটোরিয়াল, টাইটেল, টেস্ট, টাইটেল, টেস্ট, ডেসক্রিপশন। এইখানে আমি একটা পিডিএফ ফাইল আপলোড করব।
সাপোজ আমি এই পিডিএফটা নিলাম এবং ভিডিওর জন্য আমি কোনো কিছু এই মুহূর্তে নিলাম না, কেমন, না নিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। ওকে, আমাদের সাবমিট যদি ঠিকঠাক মতো হয় দেন কন্টেন্ট সেভ সাকসেস। আশা করছি ডাটাবেজে ডাটা পড়ার কথা। নাল, ফাইলে কোনো কিছু অ্যাড হয়নি, কারণ একটু দেখি তো ফাইলটা আপলোড হয়েছে কিনা। আমাদের কোনো ফাইল আপলোড হয়নি। ঠিক আছে, আমাদের আসলে কোনো ফাইল আপলোড হয়নি। তো ফাইল কেন আপলোড হলো না, আমি অন্য একটা ফাইল দেই। প্রোগ্রামিং পিএইচপি ডেসক্রিপশন দিলাম। আমি যদি একটা ওয়ার্ড ফাইল দেই, সেভ। এখন আগে চেক দেই যে হ্যাঁ ওয়ার্ড ফাইল চলে আসছে, ওয়ার্ড ফাইল চলে আসছে। এখন যদি ডাটাবেজে চেক করি, ওকে চলে আসছে, নেম চলে আসছে, ডট এক্সটেনশন পড়ছে। এখন এখানে আরেকটা কাজ করা যাইতো যে আমি লিংক সহ দিয়ে দিতে পারতাম, বাট আমি শুধু নামটা রাখলাম আপাতত। বাট এখানে এখন কিন্তু আমার কন্টেন্ট আপলোড হয়ে যাচ্ছে, যেহেতু কন্টেন্ট আপলোড হচ্ছে এখন এগুলো আমি ইচ্ছা করলে আমাদের কন্টেন্ট লিস্টে শো করতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের এই কন্টেন্ট লিস্টে অ্যাকচুয়াল কন্টেন্ট গুলো আমরা শো করব। ধন্যবাদ সবাই।